এটাকে কি বলে, মানে হঠাৎ সারপ্রাইজ, হঠাৎ ব্লাস্ট, হঠাৎ আমাদের মনটাকে আরো বেশি এক্সাইটমেন্ট করে দেওয়া, এটাই তো বলে। কারণ মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে বেশ কিছুক্ষণ আগে সোলজার সিনেমার, এটা সেকেন্ড লুক বলবো না নিউ লুক বলবো, যাই হোক আমি সেকেন্ড লুকই বলছি, সোলজার সিনেমার সেকেন্ড লুক মেগাস্টার শাকিব খান পোস্ট করেছেন। আমরা যদি প্রথম লুকটা দেখি, প্রথম লুকটা কিন্তু একটা বিধ্বস্ত একটা মানুষ, তার চিৎকার, এইটা দেখতে পেয়েছিলাম। আজকে যে লুকটা এসেছে, প্রপার যে একজন সোলজার, সে যেরকম লুক দরকার ঠিক সেই রকম লুক দিচ্ছে। আর এই রকম লুকে বহু দিন বাদ, বহু বছর বাদ আমরা মেগাস্টার শাকিব খানকে পেলাম। মানে এই রকম লুকে মনে হয় শিকারি, নবাব এরকম, বা এসকে মুভিজেরই কোনো একটা সিনেমায় এরকম লুক ছিল। তারপর বহু বছর বাদ আবার এই লুকে মেগাস্টার শাকিব খান, এবং লুকটা এক কথায় অনবদ্য লাগছে। ভাই এটা তো মানতেই হবে, মেগাস্টার শাকিব খান সে চুল ছোট করে বড় দাড়ি রাখুক, কি চুল বড় রেখে ছোট দাড়ি রাখুক, কি মেগাস্টার শাকিব খান চুল ছোট দাড়ি বড় দাড়ি ছোট চুল বড় যেটাই করুক না কেন, মেগাস্টার শাকিব খানকে সবচেয়ে সেরা লাগে। প্রতিটা লুকে মেগাস্টার শাকিব খানকে দারুণ লাগে। এবং আজকে যে লুকটা এসেছে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কি, এটা কি ছিল, মানে এই লুকটা দেখে কোথাও গিয়ে আমি যদি এখন বলি ছিটকে গেছি, উড়ে গেছি, সেটাও কম বলা হবে। আমি চমকে গেছি যে এটা কোন মেগাস্টার শাকিব খানকে দেখছি। সে দরদে একরকম, সে তাণ্ডবে একরকম, সে তুফানে একরকম, সে তোমার প্রতিটা সিনেমাতে নিজেকে ভেঙে ভেঙে নতুন নতুন অবতারে নিজেকে ক্রিয়েট করছে। এইটাই তো দরকার। এবং মেগাস্টার শাকিব খানের তোমরা যদি ফেসিয়াল এক্সপ্রেশন দেখো, এটা আমি বলছি, মেগাস্টার শাকিব খান সম্ভবত বেসিন বা চান করার যে জায়গা সেইখানে গিয়েছে এবং মুখে জল ছিটকাচ্ছে এবং আয়নাতে নিজেকে দেখছে। ভালো করে দেখো, এটা কিন্তু আয়নাতে নিজেকে দেখছে। এবং মেগাস্টার শাকিব খান নিজের ভেতরে সোলজারকে জাগিয়ে তোলা রয়েছে, আয়না থেকে জল ছিটকাচ্ছে এখানে। এবং মেগাস্টার শাকিব খানের লুকটা দারুণ লাগছে, মানে চুলটা হালকা উঠে রয়েছে, এরকম গোপ মানে গোফটা এরকম আছে, দাড়ি নেই, পুরোপুরি প্রপার ক্লিন সেভ। দেখো সোলজার কিন্তু এরকমই হয়, মানে দাড়ি বড় চুল বড় না, মানে একটা মুস্টাচ থাকে এবং এরকম চুল থাকে, একবার ক্লিন সেভ। মেগাস্টার শাকিব খানও তাই, কিন্তু পুরোপুরি ক্লিন সেভ এবং একটা গোফ, এবং এটা আর পুরোপুরি ক্লিন সেভে আয়নার দিকে তাকিয়ে আছে। সোলজারের যেটা ইয়ে থেকে সেখান থেকে একটু জল ছিটকাচ্ছে বোঝাই যাচ্ছে, এবং মুখ চোখে তার জল লেগে আছে। এবং হয় মেগাস্টার শাকিব খানটা বেসিনের মানে হঠাৎ করে তাকাচ্ছে, না হলে চান করতে গিয়েছে তাকানো আয়নাতে, ওইটা সম্মত করছে। এবং যখন জল ছিটকাচ্ছে আয়নার ভেতর দিয়ে সে দেখতে পাচ্ছে তার ভেতরেও জেগে উঠেছে একটা সোলজার, তার ভিতরেও জেগে উঠেছে একটা কমন মানুষ যে লড়াই করবে সিস্টেমের বিরুদ্ধে, করাপ্টেড দুনিয়ার বিরুদ্ধে, তোমার সিন্ডিকেটের বিরুদ্ধে। এইটার বিরুদ্ধে কিন্তু একজন মানুষের লড়াই, এবং এটা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং ট্যাগলাইন করা হয়েছে, ইওর সোলজার অ্যাট ইওর সার্ভিস। মানে এটা এক কথায় দারুণ লাগছে। আর অনেকে বলবে যে এই লুকটা কাইন্ড অফ আর রণবীর কাপুরের অনেকটা লুকের সাথে মিল লাগছে, অনেক রকম বলবে। তো আমি একটা কথা বলছি ভাই, রণবীর কাপুর আনো, ইয়াস আনো, বা সাউথের যে হিরো আনো না কেন, শাকিব খানকে এদের সবার থেকে বেস্ট লাগছে একদম। শাকিব খান ভাই, রণবীর কাপুর হোক বা বড় বড় বলিউডের অভিনেতা হোক, সবার থেকে এখানে বেস্ট লাগছে, এটা বলতেই হবে। কারণ মেগাস্টারের যা ফেসিয়াল এক্সপ্রেশন, ওই রকম ফেসিয়াল এক্সপ্রেশন অনেক বলিউডের তাবর তাবর অ্যাক্টার্সরা করতে পারেন এখনো পর্যন্ত। মেগাস্টার শাকিব খান যেরকম ফেসিয়াল এক্সপ্রেশন, তোমরা দেখো না, ফার্স্ট লুকের থেকে সেকেন্ড লুক সম্পূর্ণ আলাদা। মানে গল্পে কত সেটস থাকছে, গল্পে কত ভ্যারিয়েশন থাকছে, ক্যারেক্টারের কতটা ডাইনামিক্স চেঞ্জ হবে, ক্যারেক্টারের কতটা আর্ক থাকতে চলেছে, বুঝতে পারছো? মানে একটা ক্যারেক্টার তার যে সত্তা বিভিন্ন চেঞ্জ হওয়ার, সেটা যেভাবে দেখানো হচ্ছে, তার লুকের মধ্যে যেটা ভ্যারিয়েশন থাকছে, এটা আমরা বুঝতে পারছি। এবং ক্যারেক্টার যে শুধুমাত্র একটা ক্যারেক্টার লুক চেঞ্জ করলে যে সম্পূর্ণ তা কিন্তু না, ক্যারেক্টারের যে একটা ডাইনামিক্স, সেই ডাইনামিক্সটাও যে চেঞ্জ হবে মেগাস্টারের ছবি দেখে, মেগাস্টার লুক দেখে, এটা কিন্তু স্পষ্ট। এবং সোলজার ঈদ ছাড়া আসছে, এবং ঈদে আসুক বা ঈদ ছাড়া আসুক, মেগাস্টার শাকিব খানের ছবি আসা মানে একটা ফেস্টিভ্যাল, একটা উৎসব। তো আমার তো এক কথায় সেকেন্ড লুক পোস্টারটা হেভি লেগেছে মেগাস্টার শাকিব খানকে, খুব ভালো লাগছে পোস্টারটার মধ্যে দেখতে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।